শবনম দিদি, বাবা তো জোতার উপর দারুণ রেগে আছে। মানে বাগে পেলে তো ছাড়বে না, বাগে পেয়েছে কিনা সেটা। রঞ্জাপাড়া তো গ্রাম পুরোটা পার করে দিয়ে আসেনি, তারপরেও পথ ছিল, জঙ্গল ছিল। এই তুমি মিথ্যে কথা বললে কেন? আমাকে বলছো? হ্যাঁ, তোমাকে। আচ্ছা, একটু আগে তুমি বললে যে তুমি নাকি যশকে গ্রামের এলাকা পার করে দিয়ে এসছো, কিন্তু এই ভদ্রলোক যা বলছেন তাতে তো তুমি মিথ্যে কথা বলছো। কারণ উনি বলছেন যে যশকে তুমি যে জায়গায় ছেড়েছো, তারপর একটা জঙ্গল পড়ে, তারপর একটা বড় রাস্তা পড়ে, তারপর আরো কিছুটা এলাকার পর তোমাদের গ্রাম শেষ হয়। তখন তো সন্ধে হয়ে এসেছিল। আমরা যদি ওকে জঙ্গল অবধি পৌঁছে দিয়ে আসতাম তাহলে তো আমরা ফিরতে পারতাম না। আর আমাদের কাছে কোনো গাড়িও ছিল না, আমরা ফিরতাম কি করে? আর তাছাড়া জঙ্গল যা বলছো আর কি, জঙ্গল যেটাকে বলছো, এখন তো আর সেরকম জঙ্গল নেই। আস্তে আস্তে বসতি হয়ে গেছে। তবে জঙ্গলে ওর কোনো বিপদ হতে পারে বলে আমার তো মনে হয় না। বিপদটা ঠিক কোথায় হয়েছে? ও রঞ্জা পিসি, আম্মু কোথায় গো? আমরা সবাই এসেছি, এত বড় বিপদ, আম্মু কি করে ঘুমোচ্ছে বলো তো? আমাকে ডাকো না, বলো আমি এসেছি। তোর মা তো এখানে নেই। নেই মানে? কিন্তু ও তো এখানেই ছিল, খাওয়া দাওয়া করলো। তাও তো কখন চলে গেল আমি তো কিছু বুঝতে পারছি না। আরে বাবা, ওরা একটা দুর্যোগ মাথায় নিয়ে এসছে, কোথায় গেছে সেটা তুই বল না রঞ্জা। শবনম, তোর মা বাড়ি চলে গেছে। মানে আমি তো কালও ফোন করে জানলাম যে আম্মু এখানেই আছে। আজই গেছে, আজই গেছে তোর মা। আব্বুর কাছে গেছে? আব্বুর কাছে গেছে কিনা আমি জানি না, তবে তোর মা বাড়ি চলে গেছে। কখন গেল বলতো? রাত্রিবেলা তো খাওয়া দাওয়া করলো, তো রাত করে ওকে যেতে দিলি কেন? যাওয়ার যদি ছিল কাল সকালে যেতে পারতো। তুই বুঝি এখনো বুঝতে পারিসনি ছোট? আমার মেয়ে এখন শেষ দেখে ছাড়বে, একেবারে শেষ। সর্বনাশের কি শেষ হতে পারে সেটা না দেখা পর্যন্ত ওর শান্তি নেই। ও আনোয়ারদা, আমার না তোমার সাথে একটা কথা আছে গো। আম্মুর কথা আর কি। আমার ছেলের গায়ে যদি এইটুকু আঁচড় লাগে না, আমি তোমায় ছেড়ে দেব না, তার দাম আমি নেব। তোমার ছেলের গায়ে যদি একটু আঁচড় লাগে বৌদি, সেই আঁচড় ফিরে আমার গায়ে লাগবে। তবে সত্যি যদি এরকম কিছু হয়, এই গ্রামে এসেছে বলে যশের গায়ে যদি একটু আঁচড় লাগে, তোমায় কথা দিলাম বৌদি, তার দাম আমি তোমাকে দেব। শুধু শুধু যশকে যদি একটু খুঁজে পাওয়া যেত তাহলে। আনোয়ারদা, তুমি আমার সাথে একটু যাবে গো?
সবাই কথা বলছে কিন্তু আমার না খুব অস্থির অস্থির লাগছে। চলো না আনোয়ারদা আমার সাথে প্লিজ। কোথায় যাবে শবনম দিদি? বুঝতে পারছো না কোথায় যাব? মানুষটাকে খুঁজতে যাবো গো। আমার না খুব অস্থির অস্থির লাগছে, চলো না আনোয়ারদা। ঠিক আছে চলো আমরা চুপি চুপি তাহলে বেরিয়ে যাই। কি ব্যাপার, কি হলো এটা? শবনম কোথায় বেরিয়ে গেল আনোয়ারকে নিয়ে এত রাতে? এতদিন পর বাড়ি এসছে তাই বোধহয় মাকে দেখতে গেল। আর ওর বাড়িতে ও তো একা যাওয়াটা ঠিক না, ওর বাবা যা। কিন্তু আমি ভাবছি দাদু ভাইয়ের কথা। দাদু ভাই কোথায় গেল? তবে কি শবনমের বাবার সঙ্গে একবার কথা বলবো? না না, শবনমের বাবাকে বলে তো কোনো লাভ নেই। শবনমের বাবাকে জিজ্ঞেস করলে কি উনি নিজে থেকে বলবেন যে হ্যাঁ আমি ওর ক্ষতি করেছি? সেটা তো কখনো বলবে না। তুমি বুঝতে পারছো দাদু ভাই, তোমরা বুঝতে পারছো আমার পরশুদিন যশের সাথে বিয়ে। আমি এখন এইখানে দাঁড়িয়ে বুঝতে পারছি না যে যশ আদৌ বেঁচে আছে না মরে আছে। আমার শত্রুরও যেন এরকম সর্বনাশ কখনো না হয়। লোকটার বাড়ি কোথায়? রঞ্জা, আমাদের নিয়ে চলো। তোমরা যাবে? রঞ্জা, তোর কি মনে হয় আমরা সব জেনে শুনে হাত গুটিয়ে বসে থাকবো? এত দূর এলাম, লোকটাকে চার্জ অবধি করবো না? সব করবো, থানা পুলিশ সব করব। হ্যাঁ, তার আগে লোকটাকে একটা সুযোগ দিতে চাই। ওর কাছ থেকে জানতে চাইবো ও যশের খবর জানে কিনা। যশের খবর জানলেও যে গড়গড় করে বলে দেবে তাও তো নয়। তাহলে কি করবে ওরা ঠাকুরপো? হাত পা গুটিয়ে বসে থাকবে? এ বউটা না আমাকে ভুল বোঝেন, আমি সে কথা বলিনি। ঠিক আছে, তোমরা সবাই বসো, সকাল হোক। প্রয়োজন হলে আমি তোমাদের সবাইকে নিয়ে যাবো রবিউলের বাড়িতে। তোমার কি মনে হচ্ছে দাদু ভাই আমাদের মনের অবস্থা সেরকম রয়েছে যে আমরা এখন এখানে বসবো? আপনারা না বড় অদ্ভুত ধরনের মানুষ। আপনাদের না আছে বোধ, না আছে বিবেচনা। এই সময় আমাদের বসতে বলছেন। না না না, বসতে বলছি না। তোমরা যাও গিয়ে দেখো যদি খোঁজ পাও যদি দাদু ভাইয়ের। আমি ঠাকুরের কাছে মানত করছি গো, মানত করছি ঠাকুর। তোমার মানতে তো আর যশ ফিরে আসবে না। আসবে না? এই শেষ রাতে তো আর কারোর বাড়ি যাওয়া যাবে না বৌদি। ইচ্ছে না থাকলেও অপেক্ষা করতে হবে, অন্তত পক্ষে ভোরের আলোটা ফুটুক। যশ কোনো বিপদে পড়েছে কিনা, বা এই গ্রামের কেউ যশকে কোনো বিপদে ফেলেছে কিনা, তা আমি ঠিক জেনে যাব। তোমরা কোনো চিন্তা করো না। কেউ কোনো চিন্তা করো না। আনোয়ারদা, বাইরে থেকে তো তালা বন্ধ। আমি তোমাকে আস্তে আস্তে বলেছিলাম দিদি, তোমার মা এখানে আসেনি, আর আসলেই ভাই রাত বিরেতে আসবে কেন? দিনে মানে আসবে, আর এখানে আসবে কেন? আসলে তো তোমার বাবা তোমার মাকে মেরে ফেলতে পারে। আমার মনে হয় কি খালার জজদাকে খুঁজতে গেছে। আচ্ছা দিদি, জজদা ওই আবার আগের বারের মতো যুদ্ধ করে বেরিয়ে আসতে পারবে না? চুপ করো না, আমার না এখন এসব কথা শুনতে ভালো লাগছে না। কোথায় খুঁজবো আমি মানুষটাকে, আমি তো সেটাই বুঝতে পারছি না।
কেউ বিশ্বাস করবে না, জানো তো আনোয়ার, আমি না ওকে বারণ করেছিলাম এখানে আসতে, ও আমার একটাও কথা শোনেনি। আচ্ছা, আমার আম্মু নয় জজদাকে খুঁজতে গেছে, কিন্তু আমার আব্বু আব্বু কোথায় গেছে? আব্বু ঘরে নেই, তার মানে কি এটা আব্বুরই কাজ? আমার আব্বু এমন কিছু করেনি তো জজদাকে, যে জজদাকে আর আমি কোনোদিনও দেখতে পাবো? তুমি কিসব আবল তাবল কথা বলছো বলো তো এইসব? জজদা যতই নেমন্তন্ন করতে আসুক, জজদা তো তোমায় সবার সামনে বিয়ে করেছে, তুমি তো জজদার বিয়ে করা বউ। আমি জানি তোমার খারাপ লাগছে, কিন্তু দিদি শোনো না, আমাদের না মনে হয় এখন ওই নদীর পাড়ে যাওয়াটাই ভালো। আসলে কি বলতো, আমি এখানে দেখতে এসেছিলাম যে জজদাকে এখানে নিয়ে আসেনি তো, কিন্তু না, এখানে যখন তালা বন্ধ, তার মানে তুমি ঠিকই বলেছো। চলো নদীর পাড়ে যাই, চলো। আম্মু, 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 তোমার এরকম অবস্থা কে করেছে? আম্মু, কে তোমাকে এভাবে বাইরে থেকে তালা দিয়ে গেছে? কে? আম্মু, আম্মু একটু দেরি করিস না আম্মু, নদীর পাড়ে চলে যা। নদীর পাড়ে ওই যে পোড়ো বাড়িটা আছে না, ওর সামনে ছেলেটাকে জ্যান্ত খবর দিয়েছে আম্মু। কি বলছো কি তুমি আম্মু? আম্মু যদি সত্যি ওকে জ্যান্ত খবর দেয়, আমি কি করে ওকে বাঁচাবো বলো তো? কি করে ওকে বাঁচাবো? তোর আব্বু যে কোনো সময় চলে আসতে পারে আম্মু, তুই এখানে একটু দেরি করিস না। আর এসে যদি দেখে তুই এখানে রয়েছিস, তাহলে তোকেও আমার মতো বন্দি করে দেবে। আম্মু দেখ না ছেলেটা হয়তো এখন প্রাণ নেই, কিন্তু একটিবার শেষবারের মতো চেষ্টা কর না মা ওকে বাঁচানোর। তোর বাবা আমাকে তালাবন্দি করে চলে গেছে, আমি কত কান্নাকাটি করলাম, কত হাতে পায়ে ধরলাম, কিছুতেই শুনলো না আম্মু। ছেলেটাকে জ্যান্ত কবর দিয়ে দিল, পাপ কাজটা করেই ফেললো তোর আব্বু। না না, এরকম হতে পারে না। আব্বু সত্যি যদি এরকম জ্যান্ত খবর দেয়, আমি কি করে ওকে কবর থেকে বাঁচাবো বলো তো আব্বু? কি করে বাঁচাবো? আমি জানি আম্মু, তুই ওই ছেলেটাকে স্বামীর চোখে দেখিস, স্বামীর মতো ভালোবাসিস। আর এটাও জানি ওই ছেলেটাও তোকে খুব ভালোবাসে, তোকে কোথায় রেখেছে আমি সব বুঝতে পেরেছি আম্মু। তুই আর দেরি করিস না। দেখ আম্মু, যেখানে সত্যিকারে ভালোবাসা থাকে না, সেখানে কেউ কাউকে হারাতে পারে না, তুই ঠিক পারবি। দেখ, তুই আর দেরি করিস না আম্মু, যা মা। কিন্তু আম্মু, তোমাকে আমি এখানে এই অবস্থায় রেখে কি করে চলে যাবো আম্মু? তুই আমাকে নিয়ে ভাবিস না আম্মু, তোর আব্বু যখন আমাকে মারেনি তখন আর মারবে না। তুই একটাবার শেষ চেষ্টা কর মা, ছেলেটাকে বাঁচা। আমি জানি না তোর আব্বু আবার ওখানে গেছে কিনা। আমি এও জানি না আম্মু, তুই ওদের চোখে ধরা পড়ে যাবে কিনা। তুই ধরা পড়ে গেলে ওরা তোকে নিয়ে কি করবে আমি কিচ্ছু জানি না আম্মু। শুধু তুই একবার ছেলেটাকে বাঁচানোর শেষ চেষ্টা কর। দেখ মা, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। তুই দৌড়ে যা মা, তুই দৌড়ে যা। তোর আব্বু আমাকে এখানে যখন বন্ধ করে রেখে গেছে, তোর আব্বু আবার এখানে ফেরত আসবে। তুই যেমন করে পারিস যশকে বাঁচানোর শেষ চেষ্টা কর আম্মু। আর একটা কথা, যদি তুই ওকে বাঁচাতে পারিস না, যেভাবেই হোক এখান থেকে নিয়ে চলে যাস আম্মু। তোর আম্মুকে নিয়ে একটু ভাবিস না, তোর আম্মু ঠিক বেঁচে থাকবে, দেখবি তোর আম্মু ঠিক বেঁচে থাকবে। তোর আম্মুকে বাঁচানোর জন্য তোর অঞ্জা আপা আছে, তুই ছেলেটাকে বাঁচা আম্মু। চলো আনোয়ারদা, আর দেরি করা ঠিক হবে না, চলো। যশকে বাঁচিয়ে দাও আল্লাহ, তোমাকে এত ডাকছি, যশকে বাঁচিয়ে দাও। অমন টাটকা একটা ছেলে প্রাণ তুমি নিও না, আর কাউকে নিতেও দিও না। তুমি ওকে বাঁচিয়ে দাও আল্লাহ। তুমি তো জানো যে ও কোনো অন্যায় করেনি, বরং অন্যায় প্রতিবাদ করেছে। তার শাস্তি তো মরণ হতে পারে না আল্লাহ, পারে না আল্লাহ। তুমি বলো পারে? তুমি যশকে বাঁচিয়ে দাও আল্লাহ, যশকে বাঁচিয়ে দাও। দিদি তুমি আসতে তো ওরা পড়ে যাবে তো তুমি। না না, পড়ে গেলে পড়ে যাবো, কিন্তু দেরি করে ঠিক হবে না আনোয়ারদা, আমাদেরকে এক্ষুনি পৌঁছাতে হবে, চলো। কিন্তু ওই পোড়ো বাড়ির কাছে কবরটা দেওয়া হয়েছিল, কিন্তু খুঁজবো কি করে বলো তো? দেখো, কবর দেওয়া হয়েছে মানে মাটি নিশ্চয়ই টাটকা থাকবে। না না,
আর দেরি করে ঠিক হবে না, চলো আনবারদা চলো। আনবারদা, এই তো সেই পোড়ো বাড়ি। হ্যাঁ এটাই তো সেই পুরো বাড়িটা, কিন্তু কবরটা কোথায় কি করে খুঁজে পাবো আমি? আস্তে কথা বলো, আস্তে কথা বলো। তোমার গলার আওয়াজ যদি কেউ শুনে ফেলে তাহলে জজদাকে শেষ রক্ষা করা যাবে না। জজদার কিছু না, না হতে পারে না, হতে পারে না। জজদার মৃত্যু এভাবে হতে পারে না, আমার বিশ্বাস কিছু হতে পারে না। ও আনবারদা, আনবারদা, আমার একটা কথা শোনো। আর যদি আমার কিছু হয়ে যায় না, তুমি কিন্তু দৌড়ে কি সকলকে খবর দিও। তোমার আর আমার মধ্যে কিন্তু এই কথাই হয়ে রইলো, ভুলে যেও না। তুমি কিচ্ছু ভেবো না, আমি চারিদিকটা দেখে নিয়েছি, এখানে কেউ কোথাও নেই। ভোরের আলো ফুটলো বলে এখন কেউ আসবে না, কিন্তু কবরটা কোথায় কি করে খুঁজে পাবো? আস্তে কথা বলো, কতবার বলছি তো তোমাকে। শোনো না, তুমি 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 বরঞ্চ আমার সাথে এদিকে এসো, টর্চের লাইটটা জ্বালো। এদিকে এসো, এদিকে এসো, এসো তাড়াতাড়ি এসো। দেখো না এদিক ওদিক খুঁজে। আনবারদা, এই দেখো, এই দেখো, এইখানেই তো মনে হচ্ছে, এখানেই তো মনে হচ্ছে চিটকিনি চিটকিনি মাটি করো। তো আমার হাতে তো কিছু নেই, কি দিয়ে খুঁজবো? জানি না, যে করে হোক মাটি করো। স্বর্ণালী, এইভাবে এইভাবে হবে না। আমি একটু দেখি কোনো গাছের ডাল ফাল পাওয়া যায় কি। যা পারো তাই করো, মাটি করো। জজদা, ও জজদা, 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 তোমার কিছু হতে পারে না। জজদা, তোমার কিছু হতে পারে না। একবার তুমি চলে গেলে তোমাকে তো আর আমি ফিরিয়ে আনতে পারবো না। জজদা, না না, তুমি এভাবে যেতে পারো না, এভাবে চলে যেতে পারো না তুমি আমাকে ছেড়ে। তুমি চলে গেলে আমি যে হেরে যাব, আমি যে জিততে পারবো না। আমাকে জেতাতেই হবে। তুমি যেতে পারো না, তুমি যেতে পারো না। স্বর্ণালী, স্বর্ণালী, এই যে না, না। কি হলো আনবারদা? তাড়াতাড়ি করো না। ও আনবারদা, আনবারদা দাঁড়িয়ে পড়লে কেন? হ্যাঁ স্বর্ণালী, আর পাচ্ছি না, হাত দুটো ধরে গেছে। না না, এরকম করো না আনবারদা। তুমি ভাবতে পারছো ওরা একটা জ্যান্ত মানুষকে খবর দিয়েছে। একটু যদি আশা থাকে আমাদের বাঁচানোর, তুমি থেমে পড়ো না। লক্ষ্মীটি, লক্ষ্মীটি দাদা, তুমি থেমে পড়ো না। করো আনবারদা, প্লিজ করো। তাড়াতাড়ি করো না। এই তো জজদার পা, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। জজদা, তোমার কিছু হতে পারে না জজদা। আরেকটু অপেক্ষা করো।
নকশি কাঁথার উঠোন জুড়ে আলোর বাতাস ঘোরে ফেরে, বাঁশির ডাকে পথের বাঁকে গল্প বলা ভোর, ছাতিম ফুলের সুবাস দোলে নকশি কাঁথার মাঠ পেরোলে, আসমানি রং হাত ছানি দেয় রঙিন খুশির ভোর, গল্প গাথা নকশি কাঁথা।